আমার ছোট বাবুটা কিন্তু অনেক রাত করে ঘুমায় আর সকালে উঠতে উঠতে দেরি হয়ে যায়। এখন সকাল 10টা বাজে, ও এখনো ঘুমাচ্ছে আর ও ঘুমে থাকতে থাকতে আমার কাজগুলো সেরে ফেললাম। আসসালামু আলাইকুম, সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। সবাইকে আরও একবার আমার পেজে আমন্ত্রণ জানাচ্ছি। এর মধ্যে বাবু উঠে গিয়েছে, ওকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি, গোসল করিয়ে দিয়েছি। এরপর আমি খেতে বসেছি আমার নামাজ আদায় করে। আর আপনাদের ভাইয়া আজকে বাইরে লাঞ্চ করে আসবে। আমি খেতে বসলেই কিন্তু আমার সাথে এসে একটু খেতে চায়। ওভাবে তো আর খায় না, শুধু দুষ্টামি। তারপরও একটু একটু করে দিয়ে অভ্যাস করা। আর কিছুদিন পরও 3 বছর হয়ে যাবে। এখন থেকে একটু একটু করে ভাত না দিলে পরে আর ভাত খাওয়া শিখবে না। তাই আমি এখন থেকে একটু ভাত দেই, যদিও ওভাবে পেট ভরে না। আসলে মায়ের মন বলে কথা। আমার কাছে মনে হয় যেন একটু খিচুড়ি খাওয়াতে পারলে ওর বুঝি পেটটা ভরে। 1-2টা দানা খেলে বা নাড়াচাড়া করলে ওর কখনোই পেট ভরবে না। আর মাঝে মাঝে আমি আমাদের যে খাবারগুলো মাছ মাংস বা যেই চিকেন ফ্রাইটা করা হয় ওকে মাঝে মাঝে হাতে ধরিয়ে দিই, সেটা একটু একটু করে খায় বা ফেলে দেয়, যেটাই হোক। তারপরও দিয়ে রাখা আর কি, যেন অভ্যাসটা ঠিক মতো হয়। তা আমি এখানে চাল ডাল নিয়েছি, শাকসবজি নিয়েছি, সবই আমার বাগানের। আর মাছও নিয়েছি, এখানে আমি শোল মাছ নিয়েছি একটুখানি, পাতাকপি আলু পেঁপে লাউ আর একটু লাল শাক, এগুলো নিয়েছি, সবই আমি বাগান থেকে এনেছি। মাছটা সিদ্ধ হয়ে গেলে মাছের কাঁটা বেছে আমি আবার খিচুড়ির সাথে মিক্স করে দিই, অথবা খালি খালিও অনেক সময় খাইয়ে দিই। এখানে চাল ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম একসাথে, তারপর ভালো করে ধুয়ে আমি এখন প্রেসার কুকারে বসিয়ে দিব। তো প্রেসার কুকারে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, বাচ্চাদের জন্য তেলটা তো খুবই জরুরি। তেল মাঝে মাঝে দিই, আর যখন চিকেনটা দিই তখন আমি একটু ঘি অ্যাড করে দিই। আজকে যেহেতু মাছ দিব তাই আর ঘি দিচ্ছি না। পেঁয়াজ রসুন বাটা, একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া মাঝে মাঝে দেই যখন আমি মাংসটা দেই। আর সবগুলো সবজি আমি এখানে দিয়ে দিচ্ছি। শাক আর মাছটা আমি পরে দেব, যখন এটা ভালো করে সেদ্ধ হয়ে আসবে তখন আমি আবার মাছ আর শাকটা উপরে দিয়ে দিব, যেন ওগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটা ভালো করে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিই। আর খিচুড়িটা একটু আধা ভাঙা থাকে, আমি কখনো ঘুঁটা দেই না বা ব্লেন্ড করি না, ওভাবে চামচ দিয়ে একটু বাটির সাথে চটকে নিই, যেন এটা একটু নরম হয়ে যায়। 6 মাস বয়সের পর থেকে বাচ্চাকে খিচুড়িটা দেওয়ার চেষ্টা করেছি। খিচুড়ি হোক ভাত হোক যেটাই হোক, বাচ্চাদেরকে আসলে পুষ্টি ঠিকমতো পাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখলেই হলো। বাচ্চা যেন ঠিকমতো পুষ্টি পায়। আর যদি ভাত ছোটবেলা থেকে খেতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।